আজকে আমি একটা হোয়াইট ফরেস্ট কেক ডেকোরেশন শেয়ার করব। তো আসসালামু আলাইকুম সবাইকে, চলে আসলাম আরও একটা কেকের নতুন ভিডিও নিয়ে। কেকটা ছিল হোয়াইট ফরেস্টের 1 পাউন্ড কেক। প্রথমে আমি কেক বেসটা নিয়ে নিয়েছি। কেক বেসটাকে আমি 2টা স্লাইস করে কেটে নিয়েছি। তারপর আমি সুগার আর মিল্ক দিয়ে একটা সিরাপ বানিয়ে ওটা দিয়ে দিলাম। তারপর হুইপ ক্রিম দিয়ে তারপর কিছু হোয়াইট চকলেট ক্রাম্বস দিয়ে দিলাম। এরপর কেকের সেকেন্ড লেয়ারটা দিয়ে তারপর আবারও সুগার সিরাপ দিয়ে দিলাম, দিয়ে হুইপ ক্রিম দিয়ে এবার আমি ক্রাম কোট করে নর্মাল ফ্রিজে রেখে দেবো আধা ঘন্টা থেকে 1 ঘন্টার জন্য। এই ক্রাম কোটিংটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে যেন পরে ফিনিশিং দেওয়ার সময় কেকের ক্রাম্বসগুলো বাইরের দিকে না চলে আসে। তো দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দর করে কোট করে নিচ্ছি ক্রিম দিয়ে। প্রায় 1 ঘন্টা পর কেকটাকে আমি নর্মাল ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এবার আমি একটা কেক বোর্ডের উপরে কেকটাকে নিয়ে নিয়েছি। এখন আমি একটা পাইপিং ব্যাগের সাহায্যে হুইপড ক্রিম কেকের চারপাশে খুব সুন্দর করে লাগিয়ে নেব। এতে করে আমাদের কেকের ফিনিশিং দিতে সুবিধা হবে। এবার আমি একটা প্যালেট নাইফ দিয়ে কেকের ফিনিশিংটা দেওয়ার চেষ্টা করব। তো এই কেকটা আমাকে যে অর্ডার করেছিল কাস্টমার, সে আমাকে কোনো কেকের ডিজাইন দেয়নি। তো আমি নিজের মতো করে একটা সুন্দর ডিজাইন করে দেব। সে আমাকে শুধু বলেছে হোয়াইট ফরেস্টের 1 পাউন্ডের মধ্যে একটা গার্ল থিমে কেক করে দিতে। তো আমি এখন সেটাই করছি। আমি কেকের পাশে ফিনিশিং দেওয়ার জন্য এবার একটা স্ক্র্যাপার ইউজ করছি। এটা দিয়ে কেকের ফিনিশিং দিতে আমার অনেকটা সুবিধা হয়, প্যালেট নাইফ দিয়ে দিতে একটু অসুবিধা হয়। তো আমি এই স্ক্র্যাপারটাই সবসময় ব্যবহার করি ফিনিশিং দেওয়ার জন্য। আর ওপরে আমি প্যালেট নাইফ দিয়ে ফিনিশিং দেই। আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি আপনাদের মধ্যে কেউ আমার কাছে কেকের অর্ডার দিতে চান তাহলে আমার ফেসবুক পেজ কেক অ্যান্ড ক্রিমে ইনবক্স করতে পারেন। আমি যশোরের মধ্যে কেকের অর্ডার নেই এবং ফ্রি হোম ডেলিভারি দেই। আপনারা আমার কাছে যে কোনো ধরনের কেকের অর্ডার দিতে পারবেন। আমি আপনাদের ডিমান্ড অনুযায়ী কেক করে দেওয়ার চেষ্টা করব। তো আমার এখানে কেকের ফিনিশিং দেওয়া প্রায় শেষের দিকে। এখন আমি কেকের ওপরে প্যালেট নাইফ দিয়ে একটা জিগজ্যাগ ফিনিশিং দিয়ে দেব। এবার যেহেতু এই কেকটা ছিল হোয়াইট ফরেস্টের মধ্যে, তো আমি সাইডে হোয়াইট চকলেট ক্রাম্বস দিয়ে দেব। এই যেই স্ক্র্যাপার দিয়ে আমি সাইডে ফিনিশিং দিয়েছি সেই স্ক্র্যাপারের উপর হোয়াইট চকলেট নিয়ে আমি সাইড দিয়ে ভালোভাবে লাগিয়ে দেব। খেয়াল রাখতে হবে যেন কেকের চারপাশের সব জায়গায় চকলেটটা লেগে থাকে। আর একটু ভালোভাবে লাগাতে হবে যেন কেকের ফিনিশিংটা নষ্ট না হয়ে যায়। আলতো হাতে করতে হবে এই কাজটা। আপনারা যদি কেউ আমার কাছে কেক অর্ডার দিতে চান, আপনারা আমার পেজ কেক অ্যান্ড ক্রিমে আমার বানানো সব ধরনের কেকের ছবি পেয়ে যাবেন। তাছাড়াও আমি যে কোনো ধরনের কেকের অর্ডার নিয়ে থাকি। আমি নিত্য নতুন যে কোনো কেক আপনাদের ডিমান্ড অনুযায়ী করে দিতে পারবো। তো এই আমার চকলেট লাগানো শেষ। এবার আমি ওপরে একটা 1M নজেল দিয়ে একটা পিঙ্ক কালারের ক্রিম দিয়ে এরকম রোজ করে দিচ্ছি। আমি এভাবে 4টা রোজ করে দেব 1M নজেল দিয়ে। এবার আমি একটা 6B নজেল নিয়ে নিয়েছি। এটা দিয়ে আমি যে 3টা করে ফুল দিয়ে দিচ্ছি মাঝখানে। যেহেতু এই কেকটা একটা মেয়ের জন্য ছিল সেহেতু আমি পিঙ্ক কালারটাই চুজ করেছি। এই পিঙ্ক কালার ক্রিমটা দিয়ে আমি একটা চাঁদের মতো শেপ দিয়ে ডিজাইন করে দিলাম। এবার কাস্টমার আমাকে যেটা লিখে দিতে বলেছিল কেকের উপর সেটা আমি লিখে দিচ্ছি। একটা পার্পল কালারের ক্রিম দিয়ে আমি একটা পাইপিং ব্যাগে ক্রিম নিয়ে পাইপিং ব্যাগে থেকে মাথাটা খুব ছোট করে কেটে নিয়েছি যেন ক্রিমটা একদম চিকনভাবে বের হয়, যাতে লেখাটা খুব সুন্দর আর স্মুথ হয়। তো আমি এভাবে করে লিখে দিচ্ছি। আমার কেকের উপর লিখতে গেলে একটু হাত কাঁপে, তবে এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। প্রথম তো আমি কেকের উপর লিখতেই পারতাম না, এখন লিখতে লিখতে অনেকটা অভ্যাস হয়ে গেছে। তো এই তো আমার কেকের ওপর লেখাটা প্রায় শেষ। এবার আমি কেকের ওপর কিছু সুগার বল অ্যাড করে দেব, হোয়াইট সুগার বল, পার্ল যেটাকে বলে হোয়াইট পার্ল। তো আমি সাইডে একটু বড় তারপর ছোট এভাবে করে সিরিয়ালি
কিছু পার্ল অ্যাড করে দিলাম, আর ফ্লাওয়ারের ওপর দিয়েও আমি কিছু পার্ল দিয়ে দেব। আমি হোম বেকার হিসেবে একদমই নতুন, তো আমার কেকের ডিজাইনগুলো এবং আমার কেকের সব কাজ আপনাদের কাছে কেমন লাগে সেটা আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর আপনারা আমার ভিডিও দেখেন, এই জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এভাবে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। এই 1 পাউন্ডের কেকগুলো আমি সাধারণত 7 ইঞ্চি মোল্ডে বেক করে থাকি। এই 7 ইঞ্চি মোল্ডে 1 পাউন্ডের কেক বেক করলে আমার কাছে একদম হাইট এবং সাইজ সবটাই একদম পারফেক্ট মনে হয়। কথা বলতে বলতে কেকের ডেকোরেশন একদমই শেষ পর্যায়ে। আমার কেক ডেকোরেশন করা হয়ে গেছে, কেমন হয়েছে জানাবেন।